ভজন এতক্ষণ পরে যে ভাবি শুনলেন কবির কীর্তন ডেকে ডেকে বলল আমারই ঠাই সর্বপ্রথম বাদে নারীদের দিকে লক্ষ্য করে যেরকম ভাবে কিছু আলোচনার মধ্যে যাই যে নারীর কি গুণ এবং পুরুষের কি গুণ। এই কোথার রাজা রাসমণি আর এই কোথায় বার খেতা বইরা মতনি। তো আপনারা যদি পাইছেন আমার তো আর কোনো অসুবিধা নাই, যদি পান নাই তাহলে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন গা, তাতে কিন্তু আমার আদিত্য নাই। হ্যাঁ, টাকা পয়সা দিচ্ছেন দেন গা, পকেটে না থাকলে পরে জমি জমা বন্ধক দিয়ে দেন গা, তাতে আমার আবৃত্ত নাই, কিন্তু ঘুষার চাইতে আমার আবিল বেশি। ডেকে ডেকে কয় কি যে দেখো লক্ষ্য করে যদি পুরুষ মানুষ না থাকে বিশ্ব চরাচরে নারীদের কি কোনো উপায় আছে? ও মা, নারীদের বেলে কোনো ঠিকানা নাই। কয় নারী হইল বাসা বানা। দেখছেন নারী কোনদিন বাসা বানা হইতে পারে? হ্যাঁ, কয় নারী হইল বাসা বানা। ও মা, জনম ভরা শুনলাম নারীর ভজন স্বামীর চরণ, জনম ভরা শুনলাম নারীর ভজন স্বামীর চরণ। স্বামী ছাড়া নারীদের জগতে ধ্যান করা অন্যায়, স্বামী ছাড়া নারীদের ভজন করার জায়গা নাই। নানান কথাই শুনি, আমাদের একটু ভজন করার জায়গা আছে প্রত্যেক নারী মানুষেরই ঘরে ঘরে। ও মা, আমাদের কোন জায়গা? নয়নের জল স্বামীর চরণে ধৌত করে মাথার ক্যাশের মধ্যে তেল লাগাইয়া মাথার ক্যাশ দিয়ে স্বামীর চরণ মোছন করতে হবে। এটাই হলো আমার নারীদের ধর্ম। দেখো লক্ষ্য করে এই পুরুষের ভজন কোন জায়গায়? জনম ভরা তো নারীর ভজন শুনলাম শব্দ নাই। এই আপনাদের ভজনটা কোন জায়গায়? আমি একটু জায়গা দেখবার জন্য চাই। সারা বিশ্ব চরাচরে প্রত্যেকে নারী একজন মাত্র পুরুষ, তিনি হয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো লক্ষ্য করে তরিকতের ঘরে যদি কেউ আহলে বায়াত গ্রহণ করে 12 হারা পর্যন্ত চুল রাখে নাকি? কেন রাখে জানো? তিনি মরার আগে মরে, নারী তো অভিমান ধারণ করে। কাজেই করি মানা, এই নারীর সঙ্গে পুরুষের সঙ্গে কখনো তুলনা হবে না। আমার মায়ের অনেক গুণ আছে। একদিন একজন গোসাই ডেকে ডেকে ঘরে পরিবারে বলতেছে যে আমি যে এতদিন ধরে আমার দয়ালের কাছ থেকে আমি হুকুম নিয়েছি, মুখ দিয়ে যে বাক্যটা বাই করে আমার তাই সত্য হয়, তাহলে ঘরের ঘরণী